থাকুন, প্রকৃতির সাথে বাঁচুন। প্রকৃতি আমাদেরকে দিতে পারে অনাবিল প্রশান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবুজ ঘাস, ওই নীল আকাশ কী জন্য রেখেছেন বলেন তো? রেখেছেন আমাদের নাজ নেয়ামত হিসেবে, অর্থাৎ প্রকৃতির। আমরা যখন খুব ক্লান্ত হয়ে যাব, আমাদেরকে যেন এই প্রকৃতি থেকে আমাদের মানসিক অবসাদ, শারীরিক প্রশান্তি এবং মানসিক অনুভূতিগুলোর পরিবর্তন ঘটাতে সাহায্য করে। এ কারণেই প্রকৃতির সাথে থাকব, কারণ আল্লাহর নাজ নেয়ামত বোঝার মতো বোঝার জন্য এই প্রকৃতির চেয়ে আর বড় কিছুই নাই, কোনো নাজ নেয়ামতই নেই। আমরা অনেক বেশি ডিজিটাল হয়ে যাই না কেন, অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে যাই না কেন, আমাদের অনেক দামি দামি ডিভাইস হোক না কেন, আমাদের টাকা খরচ করে অনেক বড় বড় পার্ক রেস্টুরেন্টে যায় না কেন, দিন শেষে আমাদের সমুদ্রের পাড়ে কিন্তু যেতে ভালো লাগে, উজাড় করে দিতে ইচ্ছে করে মনের ভালোবাসাগুলো, প্রিয়জনকে নিয়ে ঘুরতে ইচ্ছে করে। আমার তো কাশ্মীর যেতে ইচ্ছে করে। কাশ্মীর আমার এই স্বপ্নের একটা ভিউ। আপনারা হয়তো ভাবতে পারেন যে সুইজারল্যান্ড কেন না, হ্যাঁ, সুইজারল্যান্ডও যেতে ইচ্ছে করে, কিন্তু সেই রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন কিনা আমি জানি না। তবে স্বপ্ন দেখলে বড়ই দেখতে হয়। কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে অবশ্যই আপনাকে ড্রিম বিগ, ওয়ার্ক হার্ড, এই কথাটা মাথায় রেখে কাজ করতে হবে। একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাজ কি? সে মানুষের ভিতরে এমন কিছু সৃষ্টি, তার সৃষ্টির মাধ্যমে এমন কিছু মেসেজ পৌঁছে দেবে, যাতে করে মানুষ উদ্বুদ্ধ হয়, মোটিভেটেড হয়, যেন মানুষ, একজন দিকহারা মানুষ পথ খুঁজে পায়, একজন পথভ্রষ্ট মানুষ বাঁচার আশা পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি মেধাবী করে পাঠিয়েছেন, অর্থাৎ আশরাফুল মাখলুকাত, 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে তাকে পাঠাইছেন। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য এটাই, কি বলেন তো? মানুষের পশুর মধ্যে পার্থক্য হলো মানুষের বুদ্ধি বিবেচনা আছে, পশুর নেই। অথচ দেখেন বর্তমান সময়ে আমাদের কি অবস্থা, তাই না? আমরা আসলে মানুষ বলতে এখন সোনার হরিণকে খুঁজি। যা হোক, ইমানের সাথে থাকেন, কারো ক্ষতি করার চিন্তা আমরা যেন না করি। আমরা যেন সবসময় আমাদের ভালোবাসাগুলো যত্ন করে রাখি বিশ্বাসগুলোর সাথে। বিশ্বাসের মূল্য থাকলেই ভালোবাসা থাকবে। আমরা যেন এমন কোনো কাজ না করি, যা হয়েছে হয়েছে। জীবনে সবাই খুব সফলভাবে যে সব কিছু করবে এমন কোনো ব্যাপার না। কারণ একটা কথা আছে, যে ভুল করে সে কে? সে মানুষ। যে ভুলের উপর দাঁড়িয়ে থাকে সে কি বলেন তো? তওবাকারী হচ্ছে সর্বোত্তম পছন্দনীয় ব্যক্তি। জীবনে যা কিছুই হোক না কেন, তওবার দ্বারা, ইস্তিগফার দ্বারা সবসময় সেগুলোকে বদলাতে চেষ্টা করবেন, আমাকে সহ। আমি কিন্তু আমাকে বাদ দিয়ে বলছি না, কারণ ভুলে ভরা জীবনে, ভুলে ভরা জীবনটাতে আমরা কেউই নিষ্পাপ হওয়ার জন্য চেষ্টা ছাড়ব না। নিষ্পাপ আমাদের হতেই হবে। আর যারা এখনও ভাবছেন বাঁচবো কেমন করে, জীবনের সব আশা শেষ হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, আমার আর বাঁচার কোনো কারণ নেই, তাদেরকে বলছি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সবসময় তখন এখন একজনের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অজস্র জাযাকাল্লাহ।